যে আলোচনা সভা ও দোয়াংশ আয়োজন করেছেন, উক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র বিএনপি নেতা জনাব জাকির হোসেন খান কুলমিয়া, উপস্থিত আছেন শরণখোলা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, ৩ নং রান্দা ইউনিয়ন বিএনপি ৩ নং রান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বর্তমান ভাগড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি জনাব মোল্লা ইসহাক আলী সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোস্তফা আমিন ভাই সহ উপস্থিত বিএনপি ও জামাত ইসলামী এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে ইতিপূর্বে আমরা বড় দুই নেতার আমাদের বক্তব্য শুনেছি, এরপর ওই নেতাদের বক্তব্যের পরে আর বক্তব্য শুনতে আসলে ভালো লাগে না। তারপরও দু একটি কথা বলতে হয় যে গত 16ই জুলাই সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশে যে একটি বিপ্লব এসেছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈর শাসনের সরকারের প্রধান খুনি হাসিনা রাতে পালিয়ে গিয়েছে এবং তাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মায়া দেখিয়ে সরিয়ে দিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, উনি গেছেন, এখন যারা আওয়ামী লীগ করেন আপনারা আসলে আপনাদের নেতাই যদি না থাকে তাহলে আপনারা আর কার ভরসা করবেন? আপনারা ভুল ত্রুটি ক্ষমা আছে আগামীতে বাংলাদেশে যাতে আমরা সুন্দর একটি পরিবেশে রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই আহ্বান আপনাদেরকে জানাই। পাশাপাশি আমি আমার শ্রদ্ধাভাজন মামা মোল্লা ইসহাক আলী সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি। দু একটি কথা আসলে আমাদেরও খারাপ লাগে, যেমন ইতিপূর্বে শরণখোলায় যে সকল আওয়ামী সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে, তাদের আত্মীয় স্বজনরা এখন কিন্তু আমাদের ভিতরে বড় বড় বক্তব্য দেয়। অপ্রিয় হলেও কিন্তু আসলে খুব কষ্ট লাগে। আমি নাম বলতে যাব না, তারা বক্তব্য দিক, কিন্তু তাদেরকে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন হুঁশিয়ার করে দেন, রাতের আধারে হোক ফোনের মাধ্যমে হোক তারা যেন কোনো যোগাযোগ না করে। ইতিপূর্বে আমার এলাকা থেকে সেই কুখ্যাত ডাকাত আফজাল সর্দার ইতিপূর্বে রান্দা এক নেতার সঙ্গে ফোন আলাপ করেছে, বলছে যে কয়েকটা দিন একটু অপেক্ষা করো। আমার কষ্ট যে আফজাল ডাকাত, আফজাল চাপরাশি ওই এলাকা সহ টোটাল রান্দা শরণখোলায় সবচেয়ে বেশি সন্ত্রাসী কিন্তু করেছে, এবং ওই রাজাপুরের আফজাল সহ আরও যারা সন্ত্রাসী ছিল তারা না আসলে কিন্তু রান্দায় কোনো আকামুকাম হইতো না। আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, নেতৃবৃন্দ যারা এখন আছেন, এটা আপনারা তাদেরকে সতর্ক অবস্থা করে দেন। আমি আপনাদেরকে বলতে চাই আরেকটি কথা, যে আপনারা ইতিপূর্বে আমরা সহ আমার একটা আহ্বান আপনাদের কাছে, যে আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ যারা যে কর্মকাণ্ড করেছে, আগামীতে যেন আমরা তাদের সঙ্গে কোনো প্রকার কোনো আত্মীয়তা না করি, এবং যারা করেছি তারা ছিন্ন করারও চেষ্টা করলে ভালো হয়, দূরত্ব রাখলে ভালো হয়। কারণ তারা যে অন্যায় অত্যাচার করেছে আত্মীয় দিক তাকানো যাবে না। পাশাপাশি আরও একটু আহ্বান জানাবো, ওদের কর্মকাণ্ডের কারণে ওরা তো বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতার মসজিদে আসতে পারবেনই না ইনশাল্লাহ। যাই হোক, আগামীতে যাতে আমরা শরণখোলা উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আমাদের জননেত্র নেতা খান মতিউর রহমান এবং মোল্লা ইসহাক আলী সাহেবের নেতৃত্বে শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সুন্দর একটি ঐক্যবদ্ধ ফ্যামিলি দেখতে চাই। আপনারা কি তাদের সবাই একমত? আমরা যেখানেই যাব আমরা তাদের নেতৃত্বে দল পুনর্গঠন করব, দলকে সাজাবো, তার সঙ্গে আমাদের যারা আছেন যুবদল, ছাত্রদল সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
এবারে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন শরণখোলা উপজেলার জাতীয়তাবাদী দলের যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আলামিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরণখোলা উপজেলা বিএনপির এই ৬ নং ওয়ার্ড কদমতলা বিএনপি এবং জামাত আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শরণখোলা বিএনপি এবং ৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, সবাই আমার শরণখোলা উপজেলা যুব দলের পক্ষ থেকে সালাম করেন। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা এই স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 2009 সালে আপনারা দেখতে পাচ্ছেন পিলখানা ভিডিও 56 জন বিডিআর অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে এবং আমার নেতা শহীদ নাসিরউদ্দিন পিন্টুকে ওই মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে জেলখানাতে। এবং আপনারা আরও দেখছেন বাংলাদেশের শপথ তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে সে নিজে ওই মামলায় একটা মিথ্যা মামলায় জেলখানায় পায়ে হেঁটে গেছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসাইয়া তাকে আবার আনা হয়েছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন 2017 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি ওই দেলোয়ার হোসেন সাঈদীকে একটি মিথ্যা মামলায় যুদ্ধ অপরাধী আসামি করে কিভাবে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমি দৃষ্টান্তভাবে এই বৈষম্য এই আন্দোলনের সকল ছাত্রছাত্রীদের যারা হত্যা হয়েছে তাদের মুরাকাত কামনা করি এবং এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে আমার জোর দাবি, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ওই ভারতের দাবেদার দালাল থেকে এনে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিচার করে এবং এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই যুবদলের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। সময় সংকটের কারণে অনেক কথা বলা ছিল, আমি আসছি খুলনা থেকে, আমি একটু তাহলে যাবো, এই জন্য আমি সবাই এখন বক্তব্য শেষ করলাম। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ। এবারে আপনার সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ৩ নং রাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভাগড়া জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মোল্লা ইসহাক আলী। শরণখোলা উপজেলার ৩ নং রাঙ্গা ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের ঐক্যবদ্ধভাবে আজকের যে অনুষ্ঠানের ষোড়শপদ সভাপতি জনাব মোহাম্মদ জাকিরুল খান ফুলমিয়া, উপস্থিত রয়েছেন জামাত ইসলামের শরণখোলা উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ মোস্তফা আমির, জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ভাইয়েরা আজকে বাংলাদেশের এই যে আমরা আজকে এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি, এটা একমাত্র তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় এবং সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিভিন্ন রকম সম্পৃক্ত ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অনেক আদেশ নির্দেশ উপদেশ ছিল এই আন্দোলনের মধ্য থেকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নূতন করে স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ। এখানে আমরা জামাত ইসলাম এবং বিএনপি ভাই জামাত ইসলাম বিএনপি একসাথে বাঁচতে চাই, জামাত ইসলাম বিএনপি একসঙ্গে মরতে চাই। এইটি আমাদের মধ্যে সবার একটা চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে। কি বলছে, এখানে কেউ কোনো রকমের ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না, তাহলে সমস্যা আছে। আজকের এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্য কি? বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা,
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভোট অধিকার প্রয়োগ করা। সেই কারণেই আজকে এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা জীবন দিয়েছে। তো সেখানে আমাদের কাজকে একটা কথা লক্ষ্য রাখতে হবে, এই রক্ত যেন বৃথা যেতে না পারে। শুধু স্লোগানে বললে হবে না যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, কাজের মধ্যে থেকে এটা প্রমাণ করতে হবে যে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না। এখনই কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, এখানে জামাতে আমির সাহেব বলে গেছেন আমরা কিন্তু এখনই ক্ষমতায় যাই যায়, শুধু একটা সন্ত্রাসবাদী সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। অনেক রাস্তা দূর আছে, এখনই কোনো নির্বাচন না, এখনই সরকার নূতন করে কোনো নির্বাচন দিচ্ছে না। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই সরকারের যত ভোটবিহীন যে সকল আপনার স্থানীয় সরকার আছে আস্তে আস্তে সব কিছুই বাতিল ঘোষণা করবে। ইতিমধ্যে আজকে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান তাদেরকে প্রজ্ঞাপন জারি করেছে, তাদেরকে বাতিল করে দিয়েছে। 2 দিন ভারত আবার ইউনিয়ন পরিষদ এইভাবে বাতিল করে দিয়ে নূতন সাজে সাজিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য এই সরকারের সকল রকম প্রচেষ্টাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে যেখানে আমরা বলছি, বারবার বলছি, এই আন্দোলন সংগ্রামের পর, এই বিজয় মিছিলের পর আমরা কর্মীদেরকে বারবার উদাহরণ আহ্বান করেছি, কোনো সন্ত্রাস না, কোনো প্রতিহিংসা না, কোনো ঘের দখল না, কোনো বাড়ি দখল না, কোনো চাঁদাবাজি না। তো সেই প্রশ্নে আজকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো রকম আজকে যদি আমাদের দ্বারা এই সরকারের পথ চলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমাদেরকে এইটা অশান্তি ভোগ করতে হবে, আমাদেরকে এইটা খেসারত দিতে হবে। সেই কারণে তবে আমি কদমতলা 6 নং ওয়ার্ডের সকল নেতাকর্মী, বিএনপি যুবদল, ছাত্রদল, জামাত ইসলাম ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এই কারণেই এ পর্যন্ত কদমতলায় এ পর্যন্ত ইনশাল্লাহ কোনো একটি অহিংস ঘটনা ঘটে নাই। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভাইয়ারা আমার, আজকে আমাদের এই দৃষ্টি নিয়েই চলতে হবে যে আমরা যদি এখন আপনি বাংলা কথা, আপনি একজনের কাছে টাকা পাবেন 10 বছর আগে, টাকা দেয় নাই, 10 বছর আগের টাকাটা আপনার আজকে উদ্ধার করতে হবে এমন কথা নাই, একটু সময় নেন। আপনার জমি একজন বক্তব্য করছে, সে তার জমি মাটি খুঁজে নিয়ে যাবে না, সেই জমিটা তখন একটু পরে করেন। এখন এই বর্তমানে দেশে সেনাবাহিনী আছে, তারা ওই সমস্ত বোঝে না। এখন হলে কোনো রকমের শান্তি শৃঙ্খলা রক্ষা করা ছাড়া কোনো রকম অশান্তির সৃষ্টি করা যাবে না। এই সমস্ত কর্মকাণ্ডে কেউ লিপ্ত হবেন না, ধৈর্য ধরেন, সময় আছে, সময় মতো সব কিছু আপনার ন্যায্য অধিকার আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। সুতরাং এইগুলো করতে গেলেই তার প্রমাণ হবে, তার প্রমাণ হওয়া যে না, এরা এই নৈরাজ্য সৃষ্টি করতে আছে, এরা অশান্তির সৃষ্টি করতে আছে, বড় চাঁদাবাজি করতে আছে, মানুষের জমি দখল করতে আছে, একটা দুর্নাম হবে। সেই দুর্নামে আমরা বিএনপি কিন্তু আমরা সেই দায়ভার নেব না, জামাতও সেই দায়ভার নেব না। সুতরাং আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলাফেরা করবেন নেতৃবৃন্দ, যাতে আজকের এই সরকারকে আমরা সরকারের কার্যক্রম করতে সকল রকমের সহযোগিতা করতে পারি, আমরা সেই দিকে দৃষ্টি রাখবো। আপনারা লক্ষ্য করতে দেখেছেন বিএনপির শাখা কাদের চৌধুরী এবং জামাত ইসলামের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের অনেক নেতা, জামাতের আমির, এদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা সহ বাংলাদেশে এই সরকার, আওয়ামী লীগ সরকার গঠনের পর যত হত্যা গুম হয়েছে, এগুলো সকল হত্যার বিচার হবে ইনশাল্লাহ। এবং সেটা সেই সকল হত্যার 1 নম্বর আসামি, সমস্ত মামলার আসামি হবে শেখ হাসিনা। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, আজকে যারা আওয়ামী লীগ করে তাদের লজ্জা থাকা উচিত যে শেখ হাসিনা তাদেরকে ফেলে রাতের অন্ধকারে দিনই পালিয়ে গেছে সেনাদের সহযোগিতায়। তারপর এই দেশে তারা আওয়ামী লীগের কথা কীভাবে বলে। আপনাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা কেউ কোনো রকমের আওয়ামী লীগকে কোনো রকমের রাস্তায় উঠাবার চেষ্টা করবে না, আওয়ামী লীগকে কোনো রকম সহযোগিতা করবে না। তার কারণ সুযোগ পাইনি ওরা আবার রাস্তায় নামবে, সেই সুযোগটা যেন আমরা না দিই। তবে যারা সন্ত্রাস করেছে তারা একটু চুপচাপ ঘরে থাকুক, যারা সাধারণ আওয়ামী লীগ তারা চলাফেরা করলে আমাদের কোনো আপত্তি নেই। যারা সন্ত্রাস করছে, মারধর করেছে, দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে পরিষ্কারভাবে বোঝাই আপনারা কোনো রকমের রাস্তায় কোনো ঝামেলা করবেন না, যার যার বাড়ি নিরাপদে থাকেন, বাইরে এই বেড়াইটারে আসেন কিছুদিন। সে কারণেই আপনারা আজকে যদি কেউ আওয়ামী লীগকে সহযোগিতা করেন, সে কিন্তু বিএনপি জামাতের লোক না, সে
বিএনপি জামাতের শত্রু। সেই কারণেই আপনারা সবাই ধৈর্য সহকারে পথ চলতে থাকুন। এই সরকার আরও একটা কথা আছে, হিন্দু সম্প্রদায়ের উপর যেন কোনো রকমের আঘাত না আসে, আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয়, হিন্দু সম্প্রদায়কে আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। সবাই আমরা সচেতন থাকি এবং এই সরকারকে সুন্দরভাবে এই রাষ্ট্র পরিচালনা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। যারা নিহত হয়েছে তাদের রুহুর মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও সালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার সংগ্রামী সাবেক সেক্রেটারি জনাব গোলাম রসুল আলমী। জনাব গোলাম রসুল আলমী শুধুমাত্র আপনাদেরকে সালাম দিচ্ছেন। সংক্ষেপ কথা বলবো, সকল নেতৃবৃন্দের কথা বলতে ইচ্ছে হয়, সময় খুব কম। উপস্থিত আমার প্রাণপ্রিয় বিএনপি জামাত ইসলামী সর্বস্তরের সাধারণ আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন আমাদের মঞ্চে নেতৃবৃন্দ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখছে, মুক্ত করছে। কি থেকে মুক্ত করছে? স্বৈরতন্ত্র, জালেম, অত্যাচারী, নির্যাতনকারী সরকারের হাত থেকে। প্রিয় ভাইরা, আমাদের ভুলে গেলে চলবে না। কিছু মানুষ মায়া কান্না কান্দে, এরা যা করছে এই কথাটা তারা এই সাধারণ মায়া কান্না করে ভুলেই দিতে চায়। এটা তাদের পলিসি। কথা বুঝলেন? বাংলাদেশে যা হয়েছে এগুলো মনে রাখতে হবে, এগুলো মানুষের কাছে বলতে হবে, মনে করাই দিতে হবে। অপরাধী যারা, তারা যদি কোনো গর্তেও লুকায়, গর্তে যদি লুকায় সেখানে পানি ঢালতে হবে, পানি ঢেলে গর্তের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। আমরা অন্যায়কে সমর্থন করি না, অন্যায় করব না। ওরা যা করছে সেই কাজটা আমরা কেউ করব না। তাহলে ওরা আর আমরা এক হয়ে গেলাম। আমাদের মধ্যে পার্থক্য থাকতে হবে। আমরা সৎ চরিত্রবান লোকের নেতৃত্বে এই দেশ গড়ে তুলতে চাই। ভালো লোকের নেতৃত্বে অসৎ নেতৃত্ব সমাজ থেকে দূর করে দিতে হবে, বিতাড়িত করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই সরু শাসনের ইতিহাস মনে রাখবো। এই কথা বলে আমার এই সাধারণ পরিচিতি কথা শেষ করলাম। প্রিয় ভাইরা, আমাকে যে এখানে কথা বলার সুযোগ করে দিল আজকে 17 বছর পর, এই জন্য আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আবারও শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পর্যায়ে সমাপনী বক্তব্য এবং দোয়া পেশ করছেন বাংলাদেশ জামাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, শুধু দু একটি কথা বলবো। আওয়ামী লীগ এবং স্বৈরাচারী যারা ছিল তারা এখনো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমাদের তো দাবি মেনে নেওয়া হয়েছিল, তারপরও কেন তোমরা আন্দোলন করলা। তারা আমাদেরকে এখনো বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা কেন ভাস্কর্য ভাঙচুর করলা। এই কথাগুলো কিন্তু তারা আমাদেরকে এখনো সবাইকে বলে যে তোমরা এটা কেন করলা। এই জন্য আমি আপনাদেরকে দু একটি কথা বলি। আমাদের দাবি কখন মেনে নিয়েছিল? আমাদের যখন হচ্ছে 200-300 ভাইকে হত্যা করেছে আমাদের সমন্বয়ক যে নাহিদ ইসলাম, তাকে গুম করে তারপরে আপনারা দেখেছেন তার শরীর পুরো বিধ্বস্ত করে ফেলেছে পিটিয়ে। এরপরে আমি একটু সময় নিতেছি আমার আসতে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এরপরে যদি আমাদের দাবি মেনে নেয়, আমাদের 200-300 ভাইকে মেরে ফেলে আমাদের
12,000 ভাই বোনকে আটক করে, এর ভিতরে কিন্তু বিএনপি জামাত সবাই ছিল, আমরা ছাত্ররাও ছিলাম, সবাই ছিল। তো 12,000 ভাই বোনকে আটক করার পরে 200-300 ভাইকে হত্যা করার পরে আমাদের সমন্বয়ক যারা ছিল তাদেরকে পিটিয়ে গুম করে এরপরে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, সেই দাবি কি আমরা মানি? এখন কি তাদের কথায় আমরা গলে যাব? আমরা কি শেখ হাসিনার ফাঁসি চাই? কেন ফাঁসি চাই? কারণ তারা আমাদের শত শত ভাই বোনদেরকে হত্যা করেছে। এরপরে আয়নগর বানিয়ে বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন যে আমাদের একজন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে পর্যন্ত 13 বছর তারা এই কারাগারে আটক রেখেছিল। তো এরকম ভাবে আমাদের শত শত আলেম ওলামাকে তারা গুম করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, জেলে রেখেছে। হ্যাঁ, তো সবাইকে তারা এরকম নির্যাতন করেছে। আমাদের এগুলো ভুলে গেলে চলবে না, আমাদের এগুলো মনে রাখতে হবে। এই যে আবু সাইদ, সে কি করেছিল? কাকে হত্যা করেছিল? সে বুক পেতে দিয়েছিল, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এই যে মুগ্ধ, সে মুগ্ধর কি দোষ ছিল? সে একজন ফ্রিল্যান্সার, বাংলাদেশকে প্রায় 60 লাখ টাকা এনে দিয়েছে। সে, আপনারা যদি তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দেখেন, 50,000-এর উপরে ডলার সে এনেছে। তার মানে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 60 লাখ টাকা। তো সেই ছেলেটিকে তারা হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন? সে যখন তাকে হত্যা করা হয় তার একটু আগেও বলেছিল পানি লাগবে, পানি। এই কথাগুলো যদি আপনারা ভুলে যান তাহলে আবারও আপনাদেরকে স্বৈরাচার গ্রাস করবে, আবারও আপনাদেরকে এরকম ভাবে জুলুম নির্যাতন করা হবে। অতএব এগুলো ভুলে গেলে চলবে না। আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল 5ই জুন। আপনারা আবার একটু স্মরণ রাখেন, আমাদের এই আন্দোলন এবারে যে 24-এর যে আন্দোলন, এটি শুরু হয়েছিল কিন্তু 5ই জুন। 5ই জুন থেকে 15 জুলাই পর্যন্ত কোন একটা শিক্ষার্থীদের দ্বারা বাংলাদেশের কোন একটা জনগণ কোনোভাবে হয়রানির শিকার হয়েছে কিনা, কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে কিনা, যদি আপনারা একটা ডকুমেন্ট বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনারা আমাকে যে শাস্তি দিতে চান আমি তা হাসি মুখে মেনে নিব। তারপরও আমাদেরকে বলে আমরা নাকি ভাঙচুর করেছি, আমরা নাকি মারধর করেছি। এখন 15 জুলাই আমাদেরকে মারধর করার পরে, হত্যা করার পরে যদি তারা আমাদের দাবি মেনে নেওয়া হয়, সেটা ছিল আমাদের জন্য হচ্ছে ভণ্ডামি, ভুয়া। আমরা এটা মেনে নেই না। এবং আপনারা বারবার বোঝানোর চেষ্টা করবেন যে 5ই জুন থেকে 15 জুলাই পর্যন্ত কোন একটা শিক্ষার্থীদের দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়টি বলবেন। সবাইকে ধন্যবাদ সময় নেওয়ার জন্য, দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সমাপনী সুদীর্ঘ বক্তব্য এবং শেষ করছেন, সমাপনী আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা মুস্তাফা আমিন। জনাব আলহাজ মাওলানা মুস্তাফা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। উপস্থিত আজকের এই কদমতলা 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র দ্বারা শাহাদাত বরণ করেছে, তাদের রুহের মাগফিরাত এর জন্য দোয়া অনুষ্ঠানে আয়োজিত কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ, জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে এরকম হাসি মুখে বুক ফুলিয়ে সত্যনের কথা বলার দুঃসাহস করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, বিএনপি তার অঙ্গ সংগঠন এই দেশের জনমানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে, কিন্তু জালিম সরকারের তখ্তে তাউস কোনো ভাটা পড়েনি। জামাত ইসলামের তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ফাঁসির কাস্টে ঝুলিয়েও এই সন্ত্রাসী সরকারের কোনো তখ্তে তাউসের
খড়গ নড়াতে পারেনি, কিন্তু আল্লাহ যেরকম নমরুদকে মশা দিয়ে এবং আব্রাহাকে আবাবিল পাখি পাথর দিয়ে ধ্বংস করেছে, এরকমই গোটা বিরোধী এই ছাত্রদেরকে দিয়ে এই পতন ঘটিয়েছে। এটা আমাদের আন্দোলনের ফসল নয়, আমরা সহযোগিতা করেছি, দোয়া করেছি। এই ছাত্রদের আমাদেরকে দোয়া করতে হবে তাদের জন্য। সংগ্রামী তৌহিদ জনতা, আলোচনা অনেক হয়েছে। এই আন্দোলনে এই 890 জনের বেশি ছাত্র শাহাদত বরণ করেছে, 11,000-এর বেশি ছাত্র তারা গুম করেছে, 23,000-এর বেশি ছাত্র এখনো হসপিটালে কাতরাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন। তাদের অর্থের প্রয়োজন আছে, তাদের পুনর্বাসনের দরকার আছে। আর যাতে করে এই ফ্যাসিস্ট, এই কাঁঠাল রানীর দল আমাদের আশেপাশে যারা ঘুরতেছে তাদেরকে বলতে চাই, তোমরা আমাদেরকে নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছ, সব কিছু হজম করেছি। এখন যে তোমরা বুক ফুলিয়ে আমাদের সামনে হাঁটবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে ওই সমস্ত ভাইদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যাতে করে এই শত্রুর শেষ শিকড়টুকু আমরা উপড়ে ফেলে এদেশে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত, শোষিত মানুষের মুক্তির জন্য একটি সরকার গঠন না করতে পারবো, অত সময় পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রবের কাছে দোয়া করব শহীদদের জন্য। আমরা সূরা ফাতিহা একবার পড়ব, 3 বার ইখলাস পড়ব, আর দুরূদ শরীফ পড়ব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وعلى بارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى بارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي وعلى بارك وسلم. علماء الكرام হাত তোলেন। اللهم آمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي لا يقضى عليك إنه لا يعز من عاديت. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا والعذاب الآخرة. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم آت نفسي تقواها. اللهم طهر قلوبنا يا رب العالمين. তোমার আমরা বান্দা, আল্লাহ স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব টিকিয়ে রাখার জন্য যে সমস্ত দামাল ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই বাংলাদেশে জুলুমবাজদের জুলুমি থেকে এই জনগণকে নিষ্কৃতি পাওয়ার জন্য যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে সবরে জমির এখতিয়ার দান করে দাও। আল্লাহ যারা অন্য অন্য সময় শাহাদাত বরণ করেছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি বাংলাদেশকে যতদিন সূর্য থাকবে, আলো বাতাস থাকবে, স্বাধীনতার, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। আমাদের আল্লাহ যারা সন্তান সন্ততি পৃথিবীতে আসবে তারাও যেন স্বাধীন দেশে বসবাস করতে হবে তৌফিক দান করবে। আল্লাহ দেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের সকল যারা শত্রু রয়েছে তাদেরকে তুমি নস্যাৎ করে দাও, সকল চক্রান্তকে। আল্লাহ আওয়ামী অপশক্তি এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে প্রতিটি জনগণকে বোঝার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যারা এই আন্দোলনে রক্ত দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা মননশীলতা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুব্যবস্থা করে দাও, জান্নাত সুউচ্চ মাকাম দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।